ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 137 পৃষ্ঠা দেখে নাও। 137 পৃষ্ঠা যে অঙ্ক রয়েছে সরল করি, এই অঙ্কগুলো করব। এখানে অঙ্ক রয়েছে 1 2 3 4 5টি অঙ্ক রয়েছে। এই সরল করা অঙ্ক থেকে তোমাদের একটি অঙ্ক পরীক্ষাতে অবশ্যই দেবে। এই জন্য ভালো করে আমরা শিখে নেব। এই অঙ্কগুলো করার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশান অন করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। এই চ্যানেল দেখলে তোমরা অঙ্ক অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি এই সরল করা অঙ্ক করার আগে তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, যে টিপস তোমরা মনে রেখে পুরো সরল করার অঙ্ক নির্দ্বিধায় নির্ভুলভাবে তোমরা করতে পারবে। সেই টিপসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে সরল করা। দেখো, আমি কিছু নিয়ম সুন্দরভাবে লিখে দিয়েছি। এই নিয়মগুলো ফলো করলে তোমরা কিন্তু সরল করা অঙ্ক কোথাও কিন্তু ভুল করবে না। দেখো, সরল করার নিয়ম। প্রথমে কি বলেছে, বন্ধনীর কাজ হবে। এবার দেখো বন্ধনী কোনগুলো দেখাচ্ছি। দেখো, 1 নম্বরে এটা হচ্ছে প্রথম বন্ধনী, এই রকম করে এটা প্রথম বন্ধনী। এবার এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর চিহ্ন, এটা হচ্ছে তৃতীয় বন্ধনীর চিহ্ন। তাহলে এই তৃতীয় বন্ধনীর মধ্যে ভেতরে থাকবে দ্বিতীয় বন্ধনী, তার ভেতরে থাকবে প্রথম বন্ধনী। তাহলে এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো, এবার লিখেছে প্রথম বন্ধনীর মধ্যে এই দেখো 4 - 2, এই যে একটা দাগ রয়েছে এটাকে বলে রেখা বন্ধনী। এই প্রথম বন্ধনীর মধ্যে যদি রেখা বন্ধনী থাকে, এর কাজ আগে হবে। এর কাজ আগে মানে ভাগ যোগ বিয়োগ গুণের আগে হবে এই রেখা বন্ধনীর কাজ। তাহলে বুঝতে পারলে। এরপরে দেখো বলেছে 4-এ কি বলেছে, বন্ধনীর মধ্যে ধরো এইরকম একটা বন্ধনী আছে, এইরকম একটা বন্ধনী আছে। এর মধ্যে ধরো 4 / 2 × 3 বিয়োগ 2 যুক্ত 3। তাহলে এখানে কার কাজ আগে হবে? আগে ভাগের কাজ হবে। দেখো বন্ধনীর মধ্যে, এই যে প্রথম বন্ধনীর মধ্যে, এর মধ্যে ভাগের কাজ আগে হবে, তারপর গুণ, তারপর সুবিধা মতো যোগ বা বিয়োগ। মানে ভাগের কাজ আগে করলে তারপরে গুণের কাজ করলে, এরপরে যদি সুবিধা মনে হয় যে আমরা বিয়োগের কাজটা আগে করব, তাহলে বিয়োগ করে নেবে। যেমন ধরো বিয়োগের কাজ বলতে ধরো 3 - 4 যুক্ত 2। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো 3 থেকে 4 বিয়োগ যাবে না, তাহলে যোগের তখন কি করতে হবে, যোগের কাজ করতে হবে। এইটাকে এই দিকে নিয়ে চলে আসতে হবে করে, এই জন্য বলেছি সুবিধা মতো যোগ বা বিয়োগের কাজ করবে। এরপরে দেখো 5-এ বলেছে দুটো বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে। এর মানে গুণ, এর কথার অর্থ হচ্ছে গুণ। এই গুণ চিহ্ন, এই গুণ ভাগের আগে হবে। যেমন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখে নাও। 4 এইরকম চিহ্ন আছে। এইবারে ধরো 3 - 2। তাহলে দেখো এইটার মধ্যে এইখানে কোনো চিহ্ন নেই, এইখানে চিহ্ন নেই, মানে এটা এর হবে, এর। তাহলে 4 এর, তাহলে এইটার সঙ্গে এইটা, মানে ধরো এই 4-এর মধ্যে এইটা 3 থেকে 2 বাদ গেলে 1 হবে। এই এর মানে গুণ, এই গুণের কাজ আগে হবে। তাহলে এইটা বলছি। এইবারে চলো তোমাদেরকে আমি এক এক করে অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে যাবে। সরল করার প্রথম অঙ্ক কি রয়েছে দেখে নাও। 1-এর দাগে রয়েছে 8 - তৃতীয় বন্ধনী, 5 - দ্বিতীয় বন্ধনী, 3 - প্রথম বন্ধনীর মধ্যে, 2 - 1 প্রথম বন্ধনী, এটা শুরু এটা শেষ। তারপর দেখো এই দ্বিতীয় বন্ধনী শেষ, তারপরে তৃতীয় বন্ধনী শেষ, তারপরে -2। তাহলে আমরা এই অঙ্কটাকে তুলে নেব, তারপরে করব। চলো, আমি তুলে নিয়েছি। দেখো আমি লিখে দিয়েছি, আমার গণিত পঞ্চম শ্রেণী সরল করি, পৃষ্ঠা নম্বর 137। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 137 পৃষ্ঠা আমি 1-এর দাগে তুলে নিয়েছি। 8 - অঙ্কটা তুলে নিয়েছি। এইবারে আমি একটু আগে তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে গেলাম। প্রথম বন্ধনীর কাজ আগে হবে। দেখো এইটা প্রথম বন্ধনী, এর কাজ আগে হবে। তাহলে সমান, দেখো আমি তুলে যাব পর এইখান পর্যন্ত। তাহলে দেখো 8 বিয়োগ, দেখো তৃতীয় বন্ধনী, এইটা তৃতীয় বন্ধনী, 5 বিয়োগ, দেখো দ্বিতীয় বন্ধনী দিবে কি, এই করলে এই 3 বিয়োগ
দেখো এই বিয়োগ এই বন্ধনীর কাজ আগে করব, তাহলে এই প্রথম বন্ধনীর কাজ 2 থেকে 1 বাদ দাও, এইখানে রাফ করো, সব সময় গণিতের ডান দিকে রাফ করতে হবে। 2 থেকে 1 বাদ দাও, কত হবে 2 1 2, তাহলে 1 হলো। তাহলে দেখো এইটার কাজ হয়ে গেল, তাহলে এইটা থেকে 1 হয়ে গেল, তাহলে এই চিহ্নটা উঠে যাবে, থাকবে না। তাহলে এটা বিয়োগ করতে কত হলো 1, তাহলে এই চিহ্ন উঠে গেলে তারপরের কি চিহ্ন, দ্বিতীয় বন্ধনী। দেখো দ্বিতীয় বন্ধনী এই দিলাম, এই দ্বিতীয় বন্ধনী, তারপর দেখো তৃতীয় বন্ধনী, তারপরে কত বিয়োগ 2। এরপরে কি বলেছি, দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দেখো এইটা দ্বিতীয় বন্ধনী, তাহলে এর ভিতরে কি করতে বলেছে বিয়োগ, তাহলে আগের সব তুলে যাও। দেখো 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ, এইবার দেখো এই কাজটা হচ্ছে 3 থেকে 1 বাদ, তাহলে 3 বিয়োগ 1, তাহলে 1 থেকে 3 ডেকে যাও, 1 মুখে বললাম, 2 3, কত হলো 2, তাহলে এটা 2 হলো। তাহলে দেখো এইটার মধ্যে 2 হলো, তাহলে এইটা উঠে যাবে এই বন্ধনীটা, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, আর এই বন্ধনীটা তুলে দিলাম, তাহলে তৃতীয় বন্ধনী বসে গেল। দেখো তৃতীয় বন্ধনী বিয়োগ 2, তার মানে দেখো প্রথম বন্ধনীর কাজ আগে হলো, আবার দ্বিতীয় বন্ধনীর কাজ হলো, আবার দেখো তৃতীয় বন্ধনী এইটা চলে এসছে, তৃতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে সমান দেখো 8 বিয়োগ, এটা কি করতে বলেছে 8 বিয়োগ চিহ্ন, এটার মধ্যে বলেছে 5 থেকে 2 বাদ, দেখো 5 বিয়োগ 2, 2 মুখে বলো, 5 পর্যন্ত ডেকে যাও, 2 3 4 5, কত হলো 3 হলো, তাহলে 3 বসিয়ে দিলাম, এই চিহ্ন এই দুটো তৃতীয় বন্ধনীর চিহ্ন তুলে দিলাম, বিয়োগ 2, দেখো বিয়োগ 2। এইবারে দেখো 8 থেকে 3 কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাহলে দেখো রাফে করছি, 8 থেকে 3 বাদ গেল, তাহলে 3 থেকে 8 ডেকে যাও, 3 মুখে বললাম, 3 4 5 6 7 8, কত হলো 5 হলো, তাহলে 5, এই দুটোর মধ্যে আমি কী করলাম 5 বসিয়ে দিলাম, বিয়োগ 2, তাহলে সমান দেখো 5 থেকে 2 বাদ দাও, তাহলে এখানে 5 থেকে 2 বাদ দিচ্ছি, দেখো 5 বিয়োগ 2, তাহলে 5 2 মুখে বলো, 5 পর্যন্ত ডেকে যাও, 2 3 4 5, তাহলে কত হলো 3 হলো, তাহলে এখানে হয়ে গেল 3, আমরা এখানে এরকম লিখে দেবো উত্তর। তাহলে আমাদের 3 উত্তর হয়ে গেল, প্রথম দাগের অঙ্ক উত্তর হয়ে গেল 3। এইবারে আমরা 2 দাগের অঙ্কটা তুলে নেব, তারপরে বোঝাবো। দেখো আমি 2 দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এটা হচ্ছে 2 দাগের অঙ্ক। তাহলে 2 দাগের অঙ্কে এইটা তোলা হয়েছে, এটা দেখো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর মধ্যে 4 বিয়োগ 1 আছে। আমি কি বলেছি যে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তাহলে এই বন্ধনীর মধ্যে কি বলেছে বিয়োগ করতে বলেছে, তাহলে এরকম আমি রাফ দিলাম। তাহলে দেখো এই বন্ধনীর কাজ তাহলে আগে তুলছি, দেখো সমান চিহ্ন, এটা তৃতীয় বন্ধনী, তারপর দেখো আমি দিলাম দ্বিতীয় বন্ধনী, 4 থেকে 1 কি করতে বলেছে বিয়োগ, দেখো 4 থেকে 1 বিয়োগ দিলাম, 4 1 মুখে বলে 4 পর্যন্ত ডেকে যাও, 1 2 3 4, কত হলো 3, এই 3 আমি বসিয়ে দিলাম। দেখো এই চিহ্ন আছে এর মধ্যে, এই যে সংখ্যা আছে কোনো চিহ্ন নেই, আমি বলেছিলাম এটা গুণ চিহ্ন হবে, এর বা গুণ, তাহলে এখানে আমি আগে গুণ চিহ্ন দিয়ে দিলাম, দেখো এখানে দিলাম গুণ। দেখো এইটা যদি ভাগ চিহ্ন থাকতো এর, তাহলে এখানে এর হলো গুণ চিহ্ন, তাহলে এই ভাগের কাজ আমরা জানি আগে হবে, কিন্তু ভাগের কাজ আগে নয়, এই এর কাজ আগে হবে, এর এখানে এর বসতো, এরকে গুণ করে দিলাম 12, তাহলে দেখো এবার যুক্ত 6, তাহলে এই চিহ্ন উঠে গেল, 12, এই যে এই বন্ধনীটা তুলে দিলাম, কোনো চিহ্ন নেই বলে আমি কি করলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে মনে রাখতে হবে কিন্তু কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন হবে, মানে এর হবে, এর মানে গুণ। এরপর দেখো যুক্ত 6, এবার দ্বিতীয় বন্ধনী দিলাম, দেখো দ্বিতীয় বন্ধনী ভাগ চিহ্ন 7, তৃতীয় বন্ধনী দেখো ভাগ চিহ্ন 3 সমান। এইবার দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই তৃতীয় বন্ধনীটা আমি দিয়ে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনীও দিচ্ছি। দেখো এর মধ্যে কি আছে, যোগ আছে আর গুণ আছে। আমি বলেছিলাম আগে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ, তারপরে সুবিধা মতো হয় যোগ না হলে বিয়োগ। তাহলে এখানে যোগের কাজ আগে করা যাবে না, তাহলে গুণের কাজ করব, 3-এর সঙ্গে 12-এর গুণ। দেখো 12-এর সঙ্গে আমি 3-এর গুণ করছি, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 36 হলো। তাহলে এই দুটো গুণ করতে 36 আমি বসিয়ে দিলাম। দেখো এখানে যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন কত 6। এবার এই বন্ধনী আছে, বন্ধনী তুলব না কেন, এর মধ্যে আরও কাজ আছে। তাহলে এই ভাগ চিহ্ন 7, তৃতীয় বন্ধনী আবার ভাজিত 3 সমান। এইবার দেখো এই বন্ধনীর মধ্যে তৃতীয় বন্ধনী দিয়ে দাও। এরপর দেখো এই বন্ধনীর মধ্যে কি আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগ করতে বলে 36 আর 6। দেখো তাহলে আমি বসাচ্ছি 36 আর 6, কী করতে বলেছে যোগ,
তাহলে যোগ চিহ্ন দিলাম, 6 আর 6 যোগ করো, 6 মুখে বললাম 6 পর্যন্ত ডাকবো, 6 7 8 9 10 11 12, গুনে গেলাম 12 হয়ে গেল। এখানে 2 বসালাম, 1 3 আর 1 4 হলো 42। তাহলে এই দুটোর মধ্যে 42 হলো, তাহলে এইটা চিহ্ন তুলে দিলাম, তাহলে 42 বসলো। এবার দেখো ভাগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন দিলাম 7, তৃতীয় বন্ধনী দিলাম ভাজিতক 3 সমান। দেখো এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কি করতে বলেছে, ভাগ করতে বলেছে, তাহলে 42কে 7 দিয়ে ভাগ করব। দেখো 42 বসালাম, আমি 7 দিয়ে ভাগ করছি, 7 6 42 শূন্য। কত হলো, 6 হলো। তাহলে আমি 6 বসিয়ে দিলাম, তাহলে এইটার মধ্যে কাজ শেষ। তাহলে ভাজিতক 3 দিলাম। কি করতে বলেছে, 6কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে দেখো 6কে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, বিয়োগ করলে 0, কত হলো 2। তাহলে 2 আমার হয়ে গেল উত্তর। এইবারে লিখে দিলাম 2 উত্তর। তোমরা উত্তরও লিখতে পারো, অথবা এই রকম লিখতে পারো অ্যান্সার, ANS এই করে ছোট্ট দিয়ে এই করে দেবে, অ্যান্সারও লিখতে পারো, নো প্রবলেম। অ্যান্সার মানে উত্তর। এইবারে আমরা তুলব তৃতীয় দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা আগে তুলে নিই, তারপরে করব। দেখো আমি 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। তোমরা 3-এর দাগের এই দেখো বই দেখবে, বই দেখে আমি তুলেছি, এই অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে দেখো এইবারে আমি পরপর করব। প্রথম বন্ধনীর কাজ আগে হবে। দেখো এই প্রথম বন্ধনী, এইখান পর্যন্ত আসবো, তার আগে সব তুলে যাব। দেখো সমান 6 ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ চিহ্ন। দেখো দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ চিহ্ন। দেখো প্রথম বন্ধনীর মধ্যে আগে যোগ আছে, তারপরে ভাগ আছে, তাহলে আমরা বলেছি প্রথম বন্ধনীর কাজ আগে হবে। 3টা সংখ্যা আছে, তাহলে কী হবে, বন্ধনী দাও। কখন বন্ধনী উঠবে বলে দিই, যখন দুটো সংখ্যা থাকবে তার কাজ হয়ে গেলে উঠবে, নাহলে 3টা 4টা থাকলে বন্ধনী যত সময় কমপ্লিট না হবে উঠবে না, কিন্তু অনেকে তুলে দেয়, তুললে হবে না। তাহলে দেখো এর মধ্যে কি করব, আমি বলি দেখো যোগ আছে ভাগ আছে, আগে ভাগের কাজ। তাহলে দেখো এইটা ভাগ করব 4কে 2 দিয়ে, তাহলে এটা আগে তুলে নিই। তাহলে 1 যোগ 4কে এইখানে আমরা রাফ করব, 4কে 2 দিয়ে ভাগ করব। দেখো 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণে 4, কত হলো 2 হলো। তাহলে আমরা 2 বসালাম। দেখো বন্ধনী, প্রথম বন্ধনী, তারপর দেখো দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। কেন বন্ধনী তুললাম না, দেখো দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার পরে একটা হয়ে যাবে, তখন উঠে যাবে। এইবারে চলো সমান, এই বন্ধনীর কাজ করব, তাহলে এখান পর্যন্ত তুলে যাব, এখান পর্যন্ত। দেখো তাহলে তুলছি 6 ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 1 যোগ চিহ্ন 4 ভাগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী 1 যোগ চিহ্ন 3 ভাগ চিহ্ন। দেখো 1 আর 2 কী করতে বলেছে, যোগ, তাহলে 1-এর সঙ্গে 2-এর যোগ করো, 2 আর 1 2 একে 3, তাহলে 3 বসিয়ে দিলাম। দেখছো এখানে 3 একটা সংখ্যা হয়ে গেল। যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন এই বন্ধনীটা উঠে যাবে। তাহলে দেখো একটা সংখ্যা হয়ে গেল কত, 3, এই জন্য বন্ধনী তুলে দিলাম। আবার এই বন্ধনীটা তুললাম, থাকলো দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। দেখো দ্বিতীয় বন্ধনী কীরকম দিতে, এই করলাম, তারপর এই দিয়ে এই, তারপরে এই করলাম, তারপরে তৃতীয় বন্ধনী দেখো এই, তারপর নিচে সোজা টানো, তারপর এই করো। এরপর দেখো সমান, এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। আমি বলেছি প্রথম বন্ধনী আগে হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এর মধ্যে কার কাজ করবো, ভাগের কাজ। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর আগে পর্যন্ত তুলে যাও। দেখো 6 ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 1 যোগ চিহ্ন 4 ভাগ চিহ্ন। দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3টা সংখ্যা রয়েছে, 1 2 3, তাহলে উঠবে না, দুটোর পরে উঠে। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম 1 যোগ 3কে 3 দিয়ে ভাগ করো। দেখো 3কে 3 দিয়ে ভাগ, 3 একে 3 0, তাহলে 1 হলো। তাহলে এইটা ভাগ করতে 1 হলো। তাহলে দেখো আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এইবারে দেখো এইটার কাজ হবে দ্বিতীয় বন্ধনী, তাহলে এখান পর্যন্ত তুলে আসবো, সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ চিহ্ন। 1কে 1 কী করতে বলেছে, যোগ, 1কে 1 যোগ করলে কত হয় 2। দেখো একটা সংখ্যা হয়ে গেছে, দেখছো এটা একটা সংখ্যা, 1 1 যোগ করতে 2 হয়ে গেছে, একটা সংখ্যা। তাহলে এই যে দ্বিতীয় বন্ধনটা তুলে দেবো আর বসিয়ে দেবো 2। এরপরে দেখো তৃতীয় বন্ধন, দেখছো 3টা সংখ্যা, তাহলে উঠবে না, দুটোর পরে যখন একটা আসবে তখন তুলবো। তাহলে ভাগ চিহ্ন 6
ভাজিতক তৃতীয় বন্ধনী। দেখো এর মধ্যে কি করতে হবে, ভাগের কাজ আগে। তাহলে 1 বসিয়ে দাও, যোগ চিহ্ন, 4কে 2 দিয়ে ভাগ করো। দেখো 4কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, বিয়োগ করলে 0, কত হলো 2। এই 2 বসিয়ে দিলাম এই তৃতীয় বন্ধন। এবারে দেখো এই দুটো সংখ্যা আছে, এটা একটা হয়ে যাবে, তখন এই বন্ধনটা উঠে যাবে। তাহলে সমান 6 ভাগ চিহ্ন 1 আর 2 যোগ করো, 1 যুক্ত 2 যোগ করলে কত হবে, 2 একে 3, তাহলে 3 হলো। দেখো 3 বসিয়ে দিলাম। এইবারে দেখো এই যে দুটো সংখ্যা একটা হয়ে গেছে, এই বন্ধনটা উঠিয়ে দিয়েছি। সমান 6কে 3 দিয়ে কী করবো, ভাগ করব। দেখো 6কে 3 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, বিয়োগ করতে 0, তাহলে কত হলো 2। তাহলে এখানে আমরা লিখলাম 2, এইরকম করে লিখে দিলাম উত্তর। নেক্সট 4-এর দাগের অঙ্ক তুলবো, তারপরে করব। দেখে নাও আমি 4-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। দেখো এবার কি করব, এই বন্ধনীর কাজ করব। তাহলে এখান পর্যন্ত তুলে যাব, এই বন্ধনীর আগে পর্যন্ত তুলে যাব। তাহলে সমান 7 ভাগ চিহ্ন, এই যে তৃতীয় বন্ধনী দেবে, দেখো এই করবে, এই দিবে, এই দিবে। তারপর দেখো 3 যোগ চিহ্ন, এইটা দেখো এই করবে, এই দেখো 8 বিয়োগ, দেখো এখান পর্যন্ত তুলে নিয়েছি। 3টা সংখ্যা আছে, দুটো হলে তারপরে একটা আসবে যখন, তখন তুলবো। তাহলে বন্ধনী দিলাম। এরপরে দেখো কি করব, আমি বলেছি সুবিধা মতো যোগ বিয়োগ যেটা করতে পারো। দেখো সবইতে 2 থেকে 1 বাদ যাবে, এটাও করতে পারো। আর নাহলে 3 আর 2 যোগ করে দিলে 5 হবে, 5 থেকে 1 বাদ গেলে 4 হবে। আবার দেখো 3 যুক্ত এটা বাদ দিলে 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, 3-এর সঙ্গে 4, যেটাও করতে পারো। তাহলে আমি করছি, দেখো 3 যোগ চিহ্ন, 2 থেকে 1 বাদ দাও, এইদিকে রাফ করলাম। তাহলে 2 থেকে 1 বাদ, 1 দেখো 1 2 1 হলো। তাহলে আমি যোগ চিহ্ন 1 দিলাম। দেখো বন্ধনী তুলব না এই প্রথম বন্ধনী, কারণ দুটো সংখ্যা আছে, দুটো থাকলে উঠবে না, একটা হলে উঠে যাবে। সমান এই দেখো 7, আবার এই প্রথম বন্ধনীর কাজ, ওইখান পর্যন্ত তুলে যাবো, এইখান পর্যন্ত। তাহলে ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধন এই করবে, এই দিবে। তারপর দেখো 3 যোগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী কীরকম দিবে, দেখো এই দিলে এই, আবার দেখো এই করো। তাহলে 8 বিয়োগ চিহ্ন, 3 আর 1 যোগ করলে কত হবে, দেখো 3 আর 1 4 হয়। দেখো একটা সংখ্যা হয়ে গেল। তাহলে এই বন্ধনীটা প্রথম বন্ধনী তুলে দিলাম, তাহলে 4 বসালাম। তাহলে এবার হবে দ্বিতীয় বন্ধনী, দেখো এই করলে এইবারে এই করো, এবার এই তাহলে সমান। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি করতে বলেছে, বিয়োগ। তাহলে এইখান পর্যন্ত, এই যে বন্ধনীর আগে পর্যন্ত তুলে যাব। তাহলে 7 ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 3 যোগ চিহ্ন, এটা কি করতে বলেছে, 8 থেকে 4 বাদ। দেখো 8 থেকে 4 বাদ, তাহলে 4 মুখে বলো, 8 পর্যন্ত ডেকে যাও। 4 5 6 7 8, কত হলো 4। তাহলে আমি দেখো একটা সংখ্যা হয়ে গেছে, এই যে একটা, এটা বিয়োগ করতে, তাহলে এই চিহ্নটা তুলে দেবো। তাহলে কত বসাবো, 4। তাহলে এইটা দ্বিতীয় বন্ধনী চিহ্ন তুলে দিলে তৃতীয় বন্ধনী আসবে। দেখো তৃতীয় বন্ধনী এই দিলাম, এইবার দেখো তৃতীয় বন্ধনীর কাজ আগে, কারণ বন্ধনীর কাজ আগে তো হবে। তাহলে 7 ভাগ চিহ্ন, 3 আর 4 কী করতে বলেছে, যোগ। 3 যুক্ত 4 যোগ করো, 4 মুখে বলো, 3 পর্যন্ত রাখো। 4 5 6 7 হলো। তাহলে দেখো একটা সংখ্যা চলে এসেছে, তাহলে এই বন্ধনী তুলে দিলাম, তাহলে 7 হলো। কি করতে বলেছে, 7কে 7 দিয়ে ভাগ। দেখো 7কে 7 দিয়ে ভাগ, 7 একে 7, বিয়োগ করতে 0, কত হলো 1। তাহলে 1 আমাদের হয়ে গেল উত্তর। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক, 5-এর দাগের অঙ্ক আমি তুলে নেব, তারপরে করব। দেখো আমি লাস্টের দাগের অঙ্কটা তুলে নিয়েছি, বই থেকে তুলেছি। এইবারে দেখো প্রথম বন্ধনীর কাজ আগে, এই দেখো এই প্রথম বন্ধনী, তাহলে এইখান পর্যন্ত, এই বন্ধনীর আগে পর্যন্ত সব তুলে যাব। তাহলে সমান দেখো 210 বিয়োগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 8 ভাগ চিহ্ন, দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ চিহ্ন। এইবারে দেখো এইটা 3টা সংখ্যা আছে, থাকবে, কারণ যখন দুটোর পরে একটা আসবে তখন আমরা তুলব। এইবারে দেখো যেটা বলেছি, ভাগে বলেছিলাম যোগ বিয়োগের কার কাজ আগে হবে, সুবিধা মতো বলেছিলাম। দেখো 4 থেকে 7 বিয়োগ যাবে না। তাহলে এক্ষেত্রে কি করব, দেখো 6 আর 4 যোগ করে দেবো, যোগের কাজ আগে। প্রথম বন্ধনীর মধ্যে আমি বলেছিলাম যোগ আর বিয়োগ যেটা তোমার সুবিধা হবে সেটা করতে হবে।
4 থেকে 7 বিয়োগ যাবে না, এই জন্য কী করে 6-এর সঙ্গে 4 আগে যোগ করব। তাহলে দেখো 6 যুক্ত 4, এই কথাটাই মনে রাখতে হবে যে যেটা আগে হবে, যেটা সুবিধা মতো। 4 থেকে 7 বাদ যায় না, এই জন্য 4-এর সঙ্গে কিন্তু 6-এর সঙ্গে 4 যোগ হয়, এই জন্য আগে যোগ করে দিলাম বিয়োগ না করে। 6 আর 4, 4 মুখে বলে 6 পর্যন্ত রাখো। 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো? 10 হলো। তাহলে আমরা এই দুটো যোগ করতে 10 হয়ে গেল, বিয়োগ চিহ্ন 7। এইবার দেখো 10 থেকে 7 বাদ দিতে পারবো, বন্ধনী তুলব না কারণ এর মধ্যে দুটো সংখ্যা রয়েছে। এই দ্বিতীয় বন্ধনী দিলাম, শেষে তৃতীয় বন্ধনী। আবার দেখো প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে এই প্রথম বন্ধনীর আগে পর্যন্ত তুলে যাব। দেখো 210 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী, 8 ভাগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী, 7 বিয়োগ চিহ্ন। 10 থেকে 7 কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। 10 থেকে 7, তাহলে 7 মুখে বলবো, 10 পর্যন্ত ডেকে যাব। 7, 8, 9, 10, 3 হলো। তাহলে 3 আমরা দেখো এখানে একটা সংখ্যা হয়ে গেছে 3, তাহলে এই চিহ্নটা তুলে দিলাম, প্রথম বন্ধনীর চিহ্ন তুলে দিয়ে আমরা 3 বসালাম। তাহলে প্রথম বন্ধনী এইটা তুলে দিলে থাকবে কি? দ্বিতীয় বন্ধনী। দেখো দ্বিতীয় বন্ধনী আমরা দিলাম আর তাহলে সমান 210 বিয়োগ চিহ্ন এইটা 8 ভাগ চিহ্ন। এইবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ, 4 থেকে 3 কি করতে বলেছে? বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করতে বলেছে। দেখো 7 আর 3 বিয়োগ করতে বলেছে। 3 মুখে বলো 7 পর্যন্ত রেখে যাও। 3, 4, 5, 6, 7, কত হলো? 4, আমি 4 বসিয়ে দিলাম। তাহলে দেখো একটা সংখ্যা হয়ে গেছে এর মধ্যে 4, তাহলে এই বন্ধনীটা তুলে দিলাম, 4 বসালাম, তাহলে শেষের বন্ধনীটা থাকলো। তাহলে সমান, এইবার তৃতীয় বন্ধনীর কাজ আগে, মানে তৃতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে দেখো 210 বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। 8কে 4 কি করতে বলেছে? ভাগ। তাহলে 8কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, বিয়োগ করতে 0, কত হলো? 2, তাহলে বিয়োগ চিহ্ন 2। এইবার দেখো 210 থেকে 2 কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ করি, দেখো 210 বিয়োগ 2, তাহলে দেখো এখানে 10 আছে, 2 ডেকে যাও, তাহলে 2 এখান থেকে এক ধান নিলে 10 হবে। 10 থেকে 2 ডাকো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কত হলো? 8। এখানে 1 নিয়ে নিচে আছে কত? 0, আর এখানে 2, তাহলে কত হলো? 208। তাহলে আমরা এরকম করে কি করলাম? লিখে দিলাম উত্তর, এরকম দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বটনটিও অন করে নেবে। কেন বলছি? তোমরা সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর, মানে 80% থেকে 100% নম্বর অবশ্যই দায়িত্ব নিয়ে বলতেছি পাবেই পাবে। এই চ্যানেল দেখতে থাকো এবং প্রত্যেকটি অঙ্ক একবারে গ্যারেন্টি সহকারে শিখে যাও এবং পরবর্তী ক্লাসে উঠে গিয়েও তোমরা একবার স্ট্রং হয়ে যাও গণিতে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করে নেবে। সাবধানে থেকো, সতর্ক থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।